বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের একনিষ্ঠ কর্মী ঋষিকেশ মণ্ডল মিঠু গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র উপহার দিয়ে তার জন্মদিন পালন করেন। ঋষিকেশ মণ্ডল যেন এক মানবতার ফেরিওয়ালা। শুধু তার জন্মদিন উপলক্ষেই নয়, বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায় ও বিভিন্ন উপাসনালয়ে সার্বজনীন ভালো কাজগুলো করে থাকে। তার একটা দৃষ্টান্ত প্রমাণ রাতের শহরের রেল স্টেশন, লঞ্চঘাট, বন্দরঘাট ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, বিএনপির ভারপ্রাপ্ত নতুন চেয়ারম্যান তারেক রহমান সহ তার নেতা জনাব জাকির খান ও নিজের জন্য দোয়া চাইলেন। ঋষিকেশ মণ্ডল মিঠুন অসহায়দের মাঝে শীতবস্ত্র উপহার দিয়ে জন্মদিন পালনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলার সাবেক যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, তৃণমূল বিএনপির নেতা মোহাম্মদ অপু, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য শুভ সাহা, বিজয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নারায়ণগঞ্জের বন্দরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুদার শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় উনি গরিব দুঃখী মেহনতি মানুষের এই শীতবস্ত্র অনুষ্ঠানটি তার জন্মদিন উপলক্ষে সে সবসময় করে আসেন। তাই আজকে মিঠুদার শুভ জন্মদিন উপলক্ষে দাদাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং মিঠু ভাইয়ের এই ভালো কাজগুলো আসলে এই দলমত নির্বিশেষে এবং সামাজিকতার, সভ্যতার, ভদ্রতার এই কাজগুলো আসলে সকলের মনে রাখার মতন। তিনি আমার প্রিয় নেতা জননেতা জনাব জাকির খানের রাজনীতির সাথে সম্পৃক্ত জড়িত। উনি সবসময় বলে থাকেন যে আমি এই ধরনের ভালো কাজগুলো আমার প্রিয় নেতা জনাব জাকির খান সাহেব থেকে শিখেছি। জাকির খানও তার রাজনীতির জীবনে একদম ছাত্র রাজনীতি থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের জন্য তিনি তার দিক থেকে কিছু করার প্রচেষ্টা সবসময় চালিয়ে গিয়েছেন। আজকের দিন পর্যন্ত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য জাকির খান খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে চান। তারই এই কর্মী হিসাবে আমাদের শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুদা তার জন্মদিন এবং বিভিন্ন পূজা উৎসব উপলক্ষে তিনি এই বন্দরবাসীর জন্য, এই ওয়ার্ডবাসীর জন্য তিনি জাকির খানের একজন কর্মী হিসাবে জাকির খান থেকে তিনি রাজনীতির যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, জাকির খানকে তিনি ফলো করে অনুসরণ করে উনি এই কাজগুলো তার অঞ্চলে, তার ওয়ার্ডে এবং বন্দর থানায়, প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাড়ায়, মহল্লায়, হাটে ঘাটে, বাজারে সবসময় মানুষের পাশে থাকার জন্য উনি চেষ্টা করেন। আসলে অনেকেই অনেকের জন্মদিনটা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ফাংশনের মধ্য দিয়ে করে, কিন্তু আসলে মিঠু ভাই তার জন্মদিন উপলক্ষে তিনি সবসময় মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে, মানে মানুষের পাশে থাকার জন্য কিছু করার চেষ্টা করেন। আসলে যতটুক দিয়ে পারুক না কেন তার জন্মদিন উপলক্ষে মানুষের জন্য কিছু করতে চায়। আসলে এই ধরনের ভালো কাজ, এই ধরনের মহত্ব মনের পরিচয় দেওয়া একজন ব্যক্তিকে আসলে ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করতে চাই না। আমি মিঠু ভাইকে বলবো যে মিঠু ভাই, আপনার জন্মদিন উপলক্ষে আপনার প্রিয় নেতা জনাব জাকির খানের থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি রাজনীতিতে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন, আপনি এই সবসময় জিনিসটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। এই সৃষ্টিকর্তা আপনার মঙ্গলের জন্য সব কিছু করবে, এটা আমরা আশাবাদী। আমরা সবসময় দেখেছি যে সাধারণ মানুষের মাঝে থেকে অনেক এই সামাজিক কাজ করে গেছেন। তার থেকে শিখা যখন জাকির ভাই আমাদের 2003-এর পর থেকে যখন দেশের বাইরে ছিলেন, আমাদের সাথে সবার সাথে পারভেজ মল্লিক সবার সাথে যোগাযোগ ছিল। আমরা 2012-এর পরে যে সামাজিক প্রোগ্রামগুলি করতাম, এই প্রোগ্রামগুলির মধ্যে আমাদের সাংগঠনিক যে দক্ষতা, যেটা কবির হোসেন খান আমাদের দায়িত্ব নিলেন, কবির ভাই দায়িত্ব নিলেন। তারপরে আমরা আস্তে আস্তে প্রোগ্রাম গুছানো, যে প্রোগ্রামগুলির আমরা দায়িত্ব নিয়েছি, এর মধ্যে সবচেয়ে ভূমিকা ছিল হলো পারভেজ মল্লিকের। পারভেজ মল্লিক সাংগঠনিক যে দক্ষতাগুলি ছিল, ওর সাথে আমি এই করোনার পরে আমি বুঝলাম যে ভাই আজকে তো আমার জন্মদিন, কী করা যায়। পারভেজ আমরা বললো, দাদা এত টাকা পয়সা খরচ করে এলাম, কী করবেন, শীতের মধ্যে কিছু বস্ত্রর ব্যবস্থা করা। তাই ওই হিসাবে চলমান আমরা এইভাবে আমরা
আমার জন্মদিন আমি বাসায় কোনো যে খাবার টাবার এইসব আয়োজন না কইরা কেক টেক না কেটে না করে আমি প্রতি বছরই এই টাকাটা আমি সবসময় আমি গরিব দুস্থদের মাঝে আমি কম্বল বিতরণ করেছি। আজকে আমাদের মাঝে যারাই ছিল, দেলোয়ার শাহ, জিয়াউর রহমান জিয়া, আমরাও দুঃসময় আমরা সাংগঠনিকভাবে একত্রিত হয়ে কাজ করেছি। আমিনুল ভাই যারাই ছিল, লিঙ্কন খান, সোনেট, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আছি, আমরা কাজ করেছি। সবারই এই জায়গায় সবার অবদান আছে। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার জন্মদিনে সবাই সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার নেতা জাকির খানের আদর্শ নিয়ে, যে সামনে সেবামূলক কাজগুলি করে যেতে পারি, সবার মাঝে থাকতে পারি। শুধু জন্মদিন না, বিভিন্ন অনুষ্ঠানে যেসব সামাজিক কাজে আমি অংশগ্রহণ করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্মদিন উপলক্ষে। আজকে আমার জন্মদিন উপলক্ষে সকালেও আমি কম্বল বিতরণ করেছি, শীতবস্ত্র বিতরণ করেছি। তো আজকে রাত্রে যে অসহায় মানুষ যারা আছেন তারা কিভাবে থাকেন তাদেরকে কম্বল দিতে পেরে বা বিতরণ করতে পেরে আমি আমার জন্মদিন সাফল্য মনে ভাবছি। সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।